অন্তর্বর্তীকালীন সরকার যেটা আইনের মধ্যে নেই, সংবিধানে নেই, সেরকম একটা ব্যবস্থাকে আমি আপনি সবাই মিলে মেনে নিলাম কেন? বা ওনারা যারা রাজনীতি সংশ্লিষ্ট, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারাই বা কেন মেনে নিলেন? ব্যাপারটা তো এই জায়গায় যে ওই পরিস্থিতিতে যদি আমি জাস্ট রেটরিক হিসেবে বলছি, ধরুন বিএনপি একটা বৃহৎ দল হিসেবে ওনাদেরকেই চালানোর দায়িত্ব দেওয়া হলো। আমি আপনি আজকে বসে বিএনপির বিরুদ্ধে আলাপ আলোচনাগুলো করতাম, একই আলোচনায় আসতো। কারণ যে সিচুয়েশনে পূর্বতন ফ্যাসিস্ট সরকার দেশটাকে রেখে গেছে, সেটাকে আসলে মেরামত না করে সেখানে যাকেই দিতেন তাকেই আসলে এই প্রশ্নগুলোর মধ্যে পড়তে হবে। কারণ আপনার কাছে টাকা নাই, কিছু নেই, 20,000 টাকা তুলতে গেলেও হচ্ছে ব্যাংকগুলো রিফিউজ করেছে। সেটাকে আমরা ধীরে ধীরে ওভারকাম করছি। যদিও আমরা যতটুকু দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওভারকাম হবে ভেবেছি, সেটা অতটা দ্রুততার সাথে ওনারা পারেননি। সংস্কারের যে আলাপগুলো, সেটারও একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে। আমি আপনার প্রশ্নের যে টোন, সেটার সাথে 100% একমত যে ওনারা অনেকগুলো জরুরি বিষয় ফেল করছেন ওনাদের অনভিজ্ঞতার কারণে। যেমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা বলছেন, আমি পেশাজীবী হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমি নিজেও তো ভুক্তভোগী, দেখছি সব কিছুই, যে মানুষ কীভাবে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার উপরে গ্রিপ না আনতে পারার কারণে। গুপ্ত হত্যা বেড়েছে, নানানভাবে হচ্ছে আপনার নারীর উপর সহিংসতা বেড়েছে প্রচণ্ড রকমভাবে। প্রতিদিনই আপনি দেখবেন মিডিয়াতে কোনো না কোনো জায়গায় নারীর লাশ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্য স্বস্তি চায়, আইন শৃঙ্খলার স্বস্তি চায়, দ্রব্যমূল্য কমের ভিতরে থাকে, এইগুলি চাঁদের প্রত্যাশা। তো আমি আমার সম্মানিত দর্শকের পরামর্শ দেবো যে ধূমপানটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যিনি ছেড়ে দিলেনই। কিন্তু দ্রব্য এর ভিতর দিয়ে প্রতীকী বোঝা যাচ্ছে প্রতিটি জিনিসেরই মূল্য বৃদ্ধি, যেটা জনগণ চায়। বলছে জনগণের কি সরকার থাকবে না, এটি বলতে চেয়েছে। আপনি প্রসঙ্গে যদি বলুন। দেখুন, জনগণের সরকার কনসেপ্টটাই আসলে আমাদের এখানে সে অর্থে এখনও পর্যন্ত দাঁড়ায়নি। আমরা নিজেরাও এই কথাগুলো বলছি যে জনগণের সরকার প্রত্যেকে এসে দাবি করেছে ইতিপূর্বেও, কিন্তু সে অর্থে যে আসলে জনগণের জন্য কেউ পারপাস সার্ভ করেছে হয়নি। যে আলোচনাটা প্রিন্স ভাই কিছুটা তুলেছিলেন, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের উদ্যোগতের পেছনে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারা তো দূরে থাক, বরঞ্চ আরও অনেক বেশি দানা বেঁধেছে। এখানে একটা বড় রকমের জায়গা আছে যেটা একটু পরিষ্কার করে বলা প্রয়োজন। যখন প্রথম 8 তারিখে যখন আপনার সরকার গঠন হলো, তারপর থেকে আমাদের মধ্যে এক ধরনের চঞ্চলতা, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে অনেকগুলো বিষয়কে দ্রুততার সাথে যেন তারা গ্রিপের মধ্যে নিতে পারেন এই অ্যাডভাইজাররা, সেই নিয়ে কিন্তু আমাদের একটা চেষ্টা ছিল। কন্টিনিউয়াসলি বলে গেছি, মিডিয়াতে আমরা এসেছি, আমাদের প্রেজেন্সগুলো হচ্ছে অন্য যে কোনো সময়ের চাইতে অস্বাভাবিক রকমের বেশি। কারণটা ছিল এই যে আপনার একটা নির্বাচিত সরকার, আজকে সুলতান ভাইরা যদি নির্বাচন করার পরেও আসেন, একটা বাস্তবতা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যবসায়ীর জায়গা থেকে অলিগার্কদের যে পরিমাণ পাওয়ার, যে পরিমাণ ওয়েলথ অ্যাকুমুলেশন তারা গত বছরগুলোতে করেছে, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা খুব পাজল ছিল, কিন্তু তাদেরকে যখনই আপনি ইউনাইটেড হওয়ার সময় দিয়ে দিয়েছেন, আবার সে আপনাকে নিয়ন্ত্রণ নেবেই। আপনার কোনো উপায় নেই, বাংলাদেশের এমন কোনো আইন নেই যে আপনাকে সেই জায়গা থেকে প্রোটেকশন দেবে। এই নিয়ন্ত্রণটা নিয়ে ফেলেছে অলরেডি বিভিন্ন সেক্টরে। আমি ছোট্ট প্রশ্ন ছিল যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, যেখানে শত শত ছাত্র জনতা নিহত হলো, এত বড় একটি গণ অভ্যুত্থান, এবং যে অভিযোগ ছিল গত রেজিমের বিরুদ্ধে দ্রব্যমূল্য সিন্ডিকেট, আমরা আপনারা আলোচনা করেছেন, শো করেছেন, নানা কিছু করেছেন, সেই জিনিসটাকে ভাঙা গেল না, যাবে না, এটি কিভাবে হয়? এটি সময় লাগবে। কিন্তু আমি আপনার সাথে মানে প্রশ্নের টোনের সাথে একমত। আমার কাছে তো মনে হচ্ছে যে এতগুলো রক্তের সাথে রীতিমতো বেমেনি এগুলো, এবং সে ভাঙতে পারার মতো সাহসটা দেখানো উচিত ছিল এই অ্যাডভাইজারদেরই, যেহেতু তারা ইলেক্টেড কোনো ব্যক্তি নন। এখন সুলতান ভাইরা যদি ইলেকশনে জিতে এসে যদি সরকার গঠন করেন, প্রিন্স ভাইরা যদি তাদের সহযোগী থাকেন, কথার কথা, ওনাদের পলিটিক্যালি অনেক কিছু আছে, অপ্রিয় হওয়ার ভয় থাকে, অনেকগুলো সিদ্ধান্ত ওনারা চাইলেও নিতে পারেন না রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার কারণে। ধরেন আমার মতো লোক যে হচ্ছে ফ্রি টু ডু এনিথিং, তার অপ্রিয় হতে সমস্যা কি? এই সময়টাই অপ্রিয় হওয়ার সুযোগ ছিল, এবং অপ্রিয় অনেক সিদ্ধান্ত নিতে পারা উচিত ছিল, যেগুলো হচ্ছে মিসিং, যেটা সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে যেত। এক্স্যাক্টলি, যেটা মানে পার্টিকুলার একটা গ্রুপের অপ্রিয় হয়ে মাস পিপলের, সাধারণ জনগণের সরকারের যে কথাটা বলছে, সেটা হয়ে উঠতে পারার মতো সুযোগ ছিল, সেটা ওনারা রিস্ক নিলেন না কেউ। আপনি হোম মিনিস্ট্রির কথাই যদি ধরেন, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলছি, আপনি কোন জায়গা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে কথা বলবেন? আপনার ইমিডিয়েট আফটার 5th of August যে সিচুয়েশনটা ছিল, সেটা হচ্ছে এক ধরনের প্রতিহিংসা, এক ধরনের, কিন্তু মনে হচ্ছিল যে এটার রাজনৈতিক ক্যারেক্টার আছে, এর মধ্যে ক্ষোভ আছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা অ্যাটাক হয়েছেন অনেকেই, যদিও স্কেলটা অনেক ছোট, কিন্তু সাবসিকুয়েন্টলি আসলে কারা এখন অ্যাটাকের মধ্যে পড়ছেন,
সেটাতে তো আর আপনি আওয়ামী লীগ বিএনপির কোনো পলিটিক্যাল ক্যারেক্টার কিন্তু এখন আর নাই, সবই কিন্তু ব্যক্তিগত জায়গা, যার যার পার্সোনাল ইন্টারেস্টের জায়গা। ধন্যবাদ, আমি আবার আসবো।